কেউ ভালোবেসে দিদি একটু ডাব খান, কেউ একটুখানি গ্লুকন্ডি দিচ্ছে, কেউ একটু অরেঞ্জ দিচ্ছে। এরম ভাবেই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। কেন ওরা তো ভালো কাজ করেছে, চোর হোক জাত ভালো। মমতা দি দিন রাত এক করে আপনাদের জন্য খেটে চলেছে, আপনাদের জন্য কাজ করে চলেছে। তুই চুপ রে বাবা, তুই চুপ রে। হ্যাঁ, মাথা উঁচু করে লড়াই করবেন, বাংলার মানুষের অধিকারের জন্য লড়াই করবেন। তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ঝুঁকে নেই। মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধারাটা এখনো সোজা আছে। আমাদের মাননীয় তো সিদ্ধারা সোজা থাকে, কিন্তু ভোট আসলে হেলিকপ্টার থেকে পড়ে যায়, মাথা ভেঙে যায়, পা ভেঙে যায়। ভাই আমাদের এই সাইনদি বলছে বিজেপি মানে নাকি ভারত জ্বালাও পার্টি। তো ভারতীয় জনতা পার্টিকে জব্দ করার ইলেকশন হচ্ছে এই ইলেকশন। বিজেপি মানে হচ্ছে ভারত জ্বালাও পার্টি। বিজেপি মানে ভারত জ্বালাও পার্টি, আর তৃণমূল মানে টাকা মারা কমিটি। আর একটা দেখুন, তোরা মরে গেলেও চাকরি পাবি না। সিনেমায় ছিল চন্দন কাঠ চোর, আর আমাদের এখানে কয়লা, গরু, বালি, শিক্ষা, ফ্ল্যাট, ঝুঁকেগা নেই। মাথা উঁচু করে লড়াই করবেন, বাংলার মানুষের অধিকারের জন্য লড়াই করবেন। তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ঝুঁকেগা নেই। ভাই সায়নী ঘোষের প্রথম মিথ্যা ভাষণ শুনুন, যেখানে বলছে তৃণমূল কংগ্রেস মানুষের মন জয় করে বলেই নাকি ভোটে যেতে। এই পশ্চিমবঙ্গ আমাদের হৃদয়ের টুকরো, আর বিজেপির কাছে এটা পাখির চোখ, এটা চ্যালেঞ্জ যে জিততেই হবে, যেন তেন প্রকারেণ জিততেই হবে। আরে আমরা মানুষের মন জেতার দিকে মনোযোগ দিই বলে ভোটে জিতি। তৃণমূল কংগ্রেস মানুষের মন জয় করে বলে ভোটে যেতে। কই চলুন তো দেখি এরা কিভাবে মানুষের মন জয় করে ভোটে যেতে। মুর্শিদাবাদের ভরতপুরের ছবি দেখাবো, যেখানে সালারে বুথে দাপিয়ে বেড়াচ্ছেন তৃণমূল নেতা। প্রিসাইডিং অফিসারের সামনেই চলছে দেদার ছাপ্পা ভোট। দেখতে পাচ্ছেন সেই ছবি। একের পর এক ভোটার ধরে নিয়ে এসে ভোট করাচ্ছেন তৃণমূল নেতা আব্দুল মাজিদ। বুথের ভেতরে তৃণমূল কর্মী ভোটারদের নিয়ে গিয়ে ভোট দেয়াচ্ছেন বলে যে অভিযোগ উঠেছে, জি 24 ঘন্টায় এই খবর সম্প্রচারের পরেই প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দিল। প্রিসাইডিং অফিসার রয়েছেন, তিনি তার সামনেই চলছে ছাপ্পা ভোট। দেখুন, আপনি কি ছাপ্পা মারছেন বুথে? আপনার পরিচয় কি? আপনার গলাতে কোনো, আপনি এখানে ঢুকেছেন, আপনার কি পরিচয় আছে বুথে? পশ্চিমবঙ্গে ভোট আসলে এই ধরনের অনেক দেখা যায়। বুথে ঢুকে গিয়ে এরা মানুষের মন জয় করার চেষ্টা করে। অন্ধকারে ছাপ্পা চলছে, দেখতেই পাচ্ছেন বিভিন্ন জায়গায় ছাপ্পারও কিন্তু রকম ফের রয়েছে এবারের পঞ্চায়েতে। আরে আমরা মানুষের মন জেতার দিকে মনোযোগ দিই বলে ভোটে জিতি। হ্যাঁ, পুরো মানুষের মনের মধ্যে পুরো ছাপ্পা হয়ে রয়ে আছো। কিছুদিন আগে চণ্ডীগড়ে মেয়র ইলেকশনে এই ভিডিও ফুটেজটা সামনে আসতেই অনেকে নরেন্দ্র মোদীকে হিটলারের সঙ্গে তুলনা করেছিল। দেশের লোকতন্ত্র গণতন্ত্র শেষ করে দিচ্ছে বলে নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেছিল। অথচ পশ্চিমবঙ্গে একাধিক জায়গায় বুথ দখল করে একাধিকবার ছাপ্পা দেওয়া হয়, তখন কেউ লোকতন্ত্র আর গণতন্ত্র দেখতে পায় না। ভাই সায়নী ঘোষের আর একটা মিথ্যা ভাষণ শুনুন, যেখানে বলছে নরেন্দ্র মোদী নাকি নতুন সংসদ ভবন তৈরি করেছে 20,000 কোটি টাকা খরচ করে। নরেন্দ্র মোদী 8,000 কোটি টাকার এরোপ্লেনে ঘুরে বেড়ায়। 20,000 কোটি টাকার নতুন পার্লামেন্ট বানিয়েছে সেন্ট্রাল ভিস্তা। নরেন্দ্র মোদী 2023 সালে যে সংসদ ভবনটি উদ্বোধন করেছিল সেটি তৈরি করতে খরচ হয়েছিল প্রায় 1200 কোটি টাকা, কিন্তু আমাদের এই সায়নী বলছে 20,000 কোটি টাকা খরচ হয়েছে। কোথায় 1200 কোটি আর কোথায় 20,000 কোটি? ওপেন ক্যামেরার সামনে মিথ্যা কথা বলছে। এরা এতটা নিচে নেমে পড়েছে। মানুষকে বোকা বানানোর জন্য সায়নী ঘোষের আর একটা ভাষণ শুনুন। শিবরাত্রির দিন শিবের মাথায় কন্ডম পরে টুইট করে, আর ঈদের দিনে ঈদ মুবারক লিখে শুভেচ্ছা জানায়। সেই আবার নিজেকে হিন্দু পরিবারের মেয়ে বলে পরিচয় দিচ্ছে। আমি হিন্দু পরিবারের বাঙালি মেয়ে। শিবের মাথায় কন্ডম পরিয়ে টুইট করে হিন্দু ধর্মকে অপমান করে, আবার নিজেকে হিন্দু পরিবারের মেয়ে বলে পরিচয় দেয়। আবার কিছু হিন্দু আছে একে ভোট দিয়ে জিতিয়েও দেয়। আমি দুর্গা পুজোয় মায়ের পুজোতে অষ্টমীর দিন সন্ধ্যেবেলা যেরকম হাত পেতে ভোগ খাবো, ঠিক সেরকমভাবেই আমার বন্ধু যে একজন মুসলমান, ঈদ হলে তাকে ফোন করে বলবো যে কিরে বিরিয়ানিটা কোথায়, সিমুইটা কোথায়। দুর্গাপুজো অষ্টমীর দিন যেমন হাত পেতে ভোগ খাবে, ঠিক সেরকম ঈদের দিনে কোনো এক মুসলমান বন্ধুকে ফোন করে জিজ্ঞাসা করবে বিরিয়ানি কোথায়। বলছি বিরিয়ানিতে কিসের মাংস থাকবে? আমি যেই মুখ থেকে ইনশাআল্লাহ মাশাআল্লাহ বিসমিল্লাহ বলি, সেই মুখ থেকে আমি হরে হরে বলি, রাধা কৃষ্ণ বলি, রাধে রাধে বলি, হর গৌরী বলি। তোমরা শেখাবে না আমাকে। ভাই এইসব ভাষণগুলো সেই সব তৃণমূল সমর্থকরা বসে বসে হাততালি দেয়, যাদের সংসার এই ফাটি প্যান্ট থেকে চলে। শাবাশ বেটা, বহুত বড়িয়া মুন্না। আমি ঠিক সেরকম ভাবেই যখন যীশু খ্রিস্টের জন্মদিন হবে 25শে ডিসেম্বর, হাফ পাউন্ড কেক, ফ্রুট কেক আর কমলা লেবু কিনে নেব।
ভাই বোনদের সাথে খাবো, বন্ধু বান্ধবের সাথে খাবো। আর যেদিন গুরু পরব হবে, যখন কোনো গুরুদ্বারার পাশ দিয়ে যাব, সেদিন হাত পেতে লুচি এবং সুজিটা চাইতে আমার লজ্জা করবে না, কারণ এটাই আমার পশ্চিমবঙ্গ। আমি ছোটবেলা থেকে এটাই দেখেছি। ভাগ্যিস কোনো মঞ্চার মানুষদা যায় না। শুধু তাই নয়, যে রাজ্যের শিক্ষামন্ত্রী আর খাদ্যমন্ত্রী জেলে রয়েছে, শিক্ষিত বেকাররা ধর্নায় বসে আছে, স্বাস্থ্য দপ্তর থেকে 100 দিনের কাজে দুর্নীতিই ভর্তি, সেই রাজ্যের এই সাইনুদি আমাদেরকে অর্থনীতির জ্ঞান দিচ্ছে। কি বলেনি বিজেপি আমাদের ব্যাপারে? আজকে আমার মা যখন 1000 টাকা হাতে পায়, সে গিয়ে যখন দোকানে একটা জিনিস কেনে, সেই দোকানদারেরও লাভ হয়, যে ডিস্ট্রিবিউটর তার লাভ হয়, যে ম্যানুফ্যাকচারার তার লাভ হয়। এটাকে অর্থনীতিকে ঘোরানো বলে, অর্থনীতিকে ফলপ্রসূ করা বলে। মাসে 500 আর 1000 টাকা দিয়ে আমাদের এই সাইনুদি অর্থনীতিকে এইভাবে ঘোরানোর চেষ্টা করছে। ঠিক যেরকম আমাদের এই বাংলা সবুজ সাথী সাইকেল ঘুরে ঘুরে বাংলাদেশে গিয়ে বিক্রি হচ্ছে। বাংলাদেশে সাইকেলের দাম যেখানে 14 থেকে 15,000 টাকা, সেখানে এই সাইকেল মিলছে মাত্র 7 থেকে 8,000 টাকায়। ভাবুন, অলমোস্ট হাফ দাম। যে সাইকেলের দাম বাংলাদেশে 14 থেকে 15,000 টাকা, একটু বর্ডার পার করে এখানকার সবুজ সাথীর যে সাইকেল, যে লোগো লাগানো সাইকেল, সেগুলো বাংলাদেশে বিক্রি হচ্ছে 7 থেকে 8,000 টাকায়। চোরা পথ দিয়ে এই সাইকেল চলে যাচ্ছে নাকি আজকে আমার মা যখন 1000 টাকা হাতে পায়, সে গিয়ে যখন দোকানে একটা জিনিস কেনে, সেই দোকানদারেরও লাভ হয়। এটাকে অর্থনীতিকে ঘোরানো বলে, অর্থনীতিকে ফলপ্রসূ করা বলে। অর্থনীতিকে ঘোরানো কাকে বলে জানেন? গরিব মানুষের জন্য কাজ করতে এসে নেতারা কোটি কোটি টাকা কামিয়ে নেওয়াকে বলে অর্থনীতি ঘোরানো। নিয়োগের নামে 325 জনের থেকে 19 কোটি নিয়েছিলেন হুগলির যুব তৃণমূল নেতা। সিবিআইয়ের কাছে দাবি, মানিক ঘনিষ্ঠ তাপসের দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ। পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস নেতার কাছ থেকে 15 কোটি টাকার বেশি উদ্ধার করা হয়েছে। জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক এবং রাজ্যের সাবেক মন্ত্রী জাকির হোসেনের বাড়ি ও অফিস থেকে এই বিপুল অর্থ উদ্ধার করা হয়েছে। দুর্গাপুরে অনুষ্ঠান চলাকালীন তৃণমূল নেতার টাকা ওড়ানোর ছবি আর সেই ভিডিও ভাইরাল হয়েছে। এই নিয়ে তোলপাড় বেঁধেছে এলাকায়। ওই নেতা পাণ্ডবেশ্বরের পঞ্চায়েত সমিতির তৃণমূলের কর্মাধ্যক্ষ সন্তোষ পাসওয়ান। আজকে আমার মা যখন 1000 টাকা হাতে পায়, সে গিয়ে যখন দোকানে একটা জিনিস কেনে, সেই দোকানদারেরও লাভ হয়, যে ডিস্ট্রিবিউটর তার লাভ হয়, যে ম্যানুফ্যাকচারার তার লাভ হয়। এটাকে অর্থনীতিকে ঘোরানো বলে, অর্থনীতিকে ফলপ্রসূ করা বলে। মাছের তেলে মাছ ভাজতে এরাই জানে ভাই। একে ভারতের অর্থমন্ত্রী করে দেয়া হোক। যদি বাংলাদেশ পাকিস্তানে ঘুরে ঘুরে অর্থনীতিটা আমাদের ভারতে আসে, পশ্চিমবঙ্গে গরিব মানুষের কাজ করার জন্য এসি ঘর থেকে বেরিয়ে এসে এরা রোদে রোদে সাধারণ গরিব মানুষের কাছে পৌঁছে যায়, শুধু গরিব মানুষের কাজ করার জন্য। মমতা ব্যানার্জি স্ট্রিট ফাইটার, মাঠে নেমে লড়াই করতে হবে, মাটি কামড়ে পড়ে থাকতে হবে। এই গরমটাকে কিভাবে ম্যানেজ করছেন আপনারা? যেভাবে ম্যানেজ করছেন আমিও সেভাবেই ম্যানেজ করছি, কর্মীরা যেরকমভাবে ম্যানেজ করছে দেখছেন তো। কেউ ভালোবেসে দিদি একটু ডাব খান, কেউ একটুখানি গ্লুকন ডি দিচ্ছে, কেউ একটু অরেঞ্জ দিচ্ছে। এরমভাবেই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। তখন রোদ এত কর্মীরা পায়ে পা মিলিয়ে চলছে, আমরা তো এসি ঘরে বসে থাকার মানুষ নই। ভোট আসলে এরা আর এসি ঘরে থাকতে চায় না, গরিব মানুষের কাজ করার জন্য রোদে রোদে ঘুরে বেড়ায়। ভাই, এই ঢপবাজ সায়নী ঘোষের অনেক কাউন্টার ভিডিও রয়েছে আমার কাছে, সবগুলো এক এক করে যুক্তি সহকারে নিয়ে আসবো আপনাদের কাছে। এরা শুধু সাধারণ গরিব মানুষকে বোকা বানানোর জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে বেড়ায়, শুধুমাত্র নিজেদের দুর্নীতিগুলো ঢেকে রাখার জন্য। সায়নী ঘোষকে নিয়ে বানানো এই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন। এই ভিডিওর লিঙ্ক আমি কমেন্ট বক্সে পিন করে দেবো। দেখা হবে পরের ভিডিওয়।